তারা কেন আণবিক শক্তির মালিক হতে যাচ্ছে, কেন তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করবে, তারা মিসাইল আবিষ্কার করেছে, ড্রোন আবিষ্কার করেছে, আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন বিষয়ে তারা অগ্রগতি অর্জন করছে। এটা কেন করবে? এটা করতে দেওয়া হবে না। এই জন্যই ইরানের বিরুদ্ধে তারা আক্রমণ করেছে। এখন কোরআনের দৃষ্টিতে আমরা দেখি যে ইরান অন্তত যতটুকু, তারা যদিও ধর্মীয় মতবাদে আমাদের সাথে একমত না বা আমরা তাদের সাথে একমত না, কিন্তু তারপর কিন্তু সরাসরি কোরআনের আয়াতের খেলাফ তারা কিছু করে নেই। যেহেতু কোরআন বলছে ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব বর্জন করতে, তারা সেটা করেছে। কোরআন বলছে শক্তি সঞ্চয় করতে, তারা শক্তি সঞ্চয় করার চেষ্টা করে যাচ্ছে। কাজে এই ক্ষেত্রে আমরা ইরানের এই কর্ম, এটা যেহেতু যে কর্মগুলি কোরআনের সাথে মিলছে, সে ব্যাপারে আমরা তাদের বিপক্ষে কোনো মতামত আমরা দিতে পারি না। এই জন্য খামেনি মারা গেছে, আমরা তাকে মনে করব যে শাহাদাত বরণ করেছেন, যেহেতু তিনি অন্যের প্রতি মাথা নত করেন নাই। তো এভাবেই ফয়সালা তো আল্লাহর হাতে। এটা আমরা যেটা দলিল প্রমাণে যেটা আমাদের কাছে প্রমাণিত হয় সেটা আমরা বলি। হয়তো আমি যা বলছি অন্য একজন আরও অন্য কিছুও বলতে পারেন, বলার সবারই অধিকার আছে। কোরআন থেকে সবাই বলবেন, এটাই আমরা কামনা করছি। আর আপনারা আপনাদের জ্ঞান অনুযায়ী বুঝে শুনে গ্রহণ করবেন যে কোন কথা গ্রহণ করা উচিত এবং কোনটা গ্রহণ করা উচিত না, সেটা আপনাদের মতামত। তাহলে আমরা যে দুরবস্থাটা মুসলমানদের দেখতে পাচ্ছি, এর পরিণামটা কী হতে পারে বলেন? মুসলমানদের 57টা রাষ্ট্র, তারা সবাই ইহুদি খ্রিস্টানদের গোলাম। ইহুদি খ্রিস্টানরা তাদের পীর মুরব্বী, ইহুদি খ্রিস্টান যা বলে তাই তারা মানে। শুধু একমাত্র ইরান তাদেরকে এই মুরব্বী মানে নাই, যার জন্য ইরানের উপরে হামলা হয়েছে। এখন এই মুসলমান রাষ্ট্রগুলি কি মনে করে যে চিরদিন তাদেরকে ইহুদি খ্রিস্টানরা পাহারা দিবে আর তারা আনন্দ মতো এই রাজতন্ত্র উপভোগ করবে? এটা যদি ইহুদি খ্রিস্টানরা না করে, তারা যদি মনে করে যে তোরা খাবি আর ঘুমবি, কেন তোদের রাষ্ট্রগুলো আমরা দখল করে নেই, তখন এই মুসলমানরা কী করবেন? কী করার আছে তাদের বলেন? এই মুসলমানগুলির কিছুই করার নাই। এবং আল্লাহ রসুলের এই প্রসঙ্গে অনেক হাদিস আছে। এখন হাদিসের কথাগুলিতেও 100% অথেন্টিক মনে করা যায় না। তারপরে যদি আপনারা কোনো বেটার সোর্স, কোনো বর্ণনার চাইতে কোনো আরও ভালো বর্ণনা পান, সেটা আপনারা অনুসন্ধান করে দেখবেন, এটা আপনাদের অধিকার। তবে যতখানি পাওয়া যাচ্ছে সেগুলি হলো যে এই ইহুদি এবং খ্রিস্টানরা একত্রিত হয়ে তারা মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবে এবং তারা একমাত্র মদিনা প্রবেশ করতে পারবে না, এছাড়া পৃথিবীর অন্য সব অঞ্চলগুলি তারা দখল করবে। এবং এটা দাজ্জালের আবির্ভাবের পরে এটা তারা করবে। দাজ্জাল সম্পর্কে আমরা হাদিসে যে বর্ণনাগুলি পেয়েছি, এগুলি আমরা বলতে পারি এবং এগুলি গ্রহণ করা না করার ব্যাপারে আপনাদের ইখতিয়ার। হাদিসে বলা আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালে এক ইহুদি দম্পতির গৃহে একটা সন্তান জন্মগ্রহণ করছে। তার ডান চোখ কানা, ডান চোখে সে দেখে না, এবং তার নাম ইবনে সৈয়দ। এবং আল্লাহ রসুল তাকে দাজ্জাল বলে সন্দেহ করেছেন এবং তাকে দেখতে গেছেন। ওমর ফারুক আল্লাহ রসুলের সাথে ছিল। ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আদেশ দেন, আমি ওকে হত্যা করি। তো আল্লাহ রসুল বলছেন যে না, ও যদি দাজ্জাল হয় তাকে হত্যা করবে ঈসা আলাইহিস সালাম। হাদিসের বর্ণনা মতে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে দারে লুদের দরজায় হত্যা করবেন। এই দারে লুদ এটা বর্তমানে ইহুদিদের দখলে আসে। এখন যেখানে ইহুদিদের রাষ্ট্র, এখানেই পৃথিবীর যুদ্ধের কেন্দ্রবিন্দু এটাই হবে। এবং এইখানেই সর্বশেষ দাজ্জাল ঈসা আলাইহিস সালামের হাতে মারা যাবেন। ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, তার জন্য বহু প্রমাণ কোরআন পাকে স্পষ্ট আছে। ওয়াইন্নাহু ইলমুল লিস-সাআতি ফালা তামতারুন্না বিহা, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের জ্ঞান। কাজে কিয়ামত সম্পর্কে তোমরা কোনোভাবে সন্দেহ পোষণ করো না। কিয়ামতের একেবারে পূর্বক্ষণ ঈসা আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে। তাকে আল্লাহ তাআলা আকাশে তুলে এনেছেন। তিনি সে জীবনে আবার এই পৃথিবীতে তিনি অবতরণ করবেন এবং দাজ্জালের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দেবেন, যুদ্ধ করবেন এবং দাজ্জালকে তিনি হত্যা করবেন। এবং এই দাজ্জাল সারা পৃথিবী মন্থন করবে এবং সেই মদিনার দিকে অগ্রসর যখন হবে, তখন খায়বারের দরজায় দাজ্জালকে খিজির আসলাম তাকে বাধা দেবেন, সে মদিনায় প্রবেশ করতে পারবে না। এভাবে পৃথিবীতে একটা ভীষণ একটা অবস্থা আমাদের সামনে আসে। অবস্থাটা আমাদের
মধ্যে এটা ঘটবে আল্লাহ রসুল বলেছেন, এবং আমরা কোরআন আয়াতের সাথে যেগুলো মোটামুটি মিলে তাতে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে আসবে যে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানদেরকে এখন ছায়া দিয়ে রাখছে, মুসলমানদেরকে লালন পালন করছে ডানার তলে রেখে, এরাই একদিন এই মুসলমানদের সাম্রাজ্যগুলি আক্রমণ করে এগুলি দখল করবে। তার কারণ আপনার মানে তাদের কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, খালি খাবে আর ঘুমাবে আর রাজতন্ত্র করবে, আর আমরা তাদেরকে পাহারা দিব। এই পাহারা কতদিন ইহুদি খ্রিস্টানরা দিবে আপনাদেরকে? আপনাদের নিজেদের শক্তি নেই। কিন্তু এই জন্যই মুসলমানদের এই চরম অপমান এটা তাদের সামনে আসে, এটা অবশ্যই এটা তাদের ভোগ করতে হবে। কিয়ামতের আলামতগুলি কতগুলি আল্লাহর কোরআনে বর্ণিত আছে, আবার কতগুলি আল্লাহর রসুল বলেছেন। তো যাই হোক, আমাদের সবচাইতে যে কথাগুলি আমাদের জরুরি আমি মনে করি সেটা হলেই আজকে দেখেন মুসলমানদেরকে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন। মুসলমান নয়, কোরআনের কথা তো সমস্ত মানুষের জন্যই, তারপরে মুসলমানরা আমরা এটা গ্রহণ করছি, এই জন্য আমি মুসলমানদের জন্য বলছি, তার না বলাই ভালো, সকলের জন্য কোরআন। তো এখন কোরআনে যেটা বলা হয়েছে যে পৃথিবীর মানুষ হলো দুদল, মোমেন এবং কাফের, সূরা তাগাবুনের মধ্যে। এর মধ্যে আল্লাহ সূরা আনফালে বলেছেন যে তোমরা, প্রথমে বলা হয়েছিল যে একের মোকাবেলায় 10, তোমরা 1 জন ওরা 10 জন, তোমরা 10 জন ওরা 100 জন, এভাবে তোমরা যুদ্ধ করবে, ময়দান ত্যাগ করবে না। পরে আল্লাহ তাআলা সূরা তওবা আনফালের 66 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বিধানটা হালকা করা হলো এবং তোমাদের দুর্বলতা সম্পর্কে আল্লাহ অবহিত আছেন। কাজেই এখন ইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলুবু মিয়াতাইন, তোমাদের 100 ধৈর্যশীল লোক হলে তোমরা 200 কাফেরের সাথে লড়াই করতে পারবে, এটা আল্লাহ বলছেন। তো এখানে আমরা বুঝতে পারি যে সারা পৃথিবীর কাফের এরা একদল, সারা পৃথিবীর মুসলমান আর এক দল। তো মুসলমান যদি আমরা 3-এর 1 হতে পারি তাহলে কাফেরদের বিরুদ্ধে আমরা যুদ্ধে ময়দানে অবতরণ করতে পারবো, আমরা যুদ্ধ থেকে পালাবো না, আমরা বিপ্লব যুদ্ধ যেটা হোক সেটা করবো, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। কিন্তু এই সংখ্যা উপনীত না হওয়া পর্যন্ত তো আমরা মাঠে নামার জন্য আমাদেরকে তো আল্লাহ আদেশ করেন নাই। 3-এর 1 পর্যন্ত উপনীত না হওয়া পর্যন্ত আমরা মাঠে নামবো এই কথা আল্লাহ আমাদেরকে বলেন, আমাদের বলতে তোমরা দাওয়াতি কাজ করো। এবং এই দাওয়াতি কাজে তো আমরা অনেক পিছিয়ে আছি। দেখেন জাকাতে যে জাকাত ব্যয় যে 8টা ফান্ড বলা হয়েছে, এর মধ্যে একটা আছে মুআল্লাফাত কুলুবুহুম। মুআল্লাফাত মানে উলফত, অর্থাৎ ভালোবাসা সৃষ্টি করা। দুর্বলদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করতে হবে জাকাতের মাল দ্বারা। তো এইটা মোমেনদের কাফেরদের উভয়ের ক্ষেত্রে। মোমেনদের মধ্যে যারা দুর্বল চিত্ত তাদেরকেও জাকাতের অর্থ করে দিয়ে তাদের মনটাকে, মনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করা, আস্তে আস্তে ধীরে ইসলামের প্রতি তাদের ভালোবাসা বাড়বে এবং ইসলামের প্রতি তাদের মন দৃঢ় হবে। আর যারা দুর্বল অমুসলিম আছে তাদেরকেও যদি ধন সম্পদ দিয়ে কিছু সাহায্য সহযোগিতা করার প্রলোভন দেওয়া হয় বা তাদেরকে আশ্বাস দেওয়া হয়, তাহলে হয়তো তারাও ইসলামের মধ্যে দীক্ষিত হবে। যেটা আমরা দেখছি খ্রিস্টানরা কী করছে, তারা মিশনারি স্কুল, মানে মিশনারি গির্জা, এগুলির মাধ্যমে তারা অনেক মানুষকে তারা কিছু উপকার করছে। কাউকে ঘর করে দিচ্ছে, কাউকে বিবাহ করে দিচ্ছে, কাউকে ব্যবসার জন্য কিছু মাল আসবাব দিচ্ছে, কাউকে একটা গরু কিনে দিচ্ছে। এভাবে করে তারা মানুষকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং ধীরে ধীরে এতে করে সারা পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু মুসলমানদের সংখ্যা বাড়ছে না। তার কারণ এই কথাটা তো আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন যে মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করার জন্য জাকাত থেকে সম্পদ ব্যয় করবে। কিন্তু এই সম্পদটা মুসলমানরা ব্যয় করছে না, বরং মুসলমানদের যদি কেউ এই দিনের মধ্যে প্রবেশ করে, নবমুসলিম হয়, তাহলে সে মরণ পর্যন্ত নবমুসলিমই থাকে। তাকে রিহেবিলিটেশন, পুনর্বাসন করার জন্য এখানে কোনো নিয়মতান্ত্রিকভাবে কোনো ব্যবস্থা নাই। অথচ জাকাতের একটা ফান্ড এই বন্ধুত্ব সৃষ্টি করার জন্য ব্যয় করতে আল্লাহ বলেছেন। কাজে আমাদের যদি সারা পৃথিবীতে যে মুসলমান আমাদের সারা পৃথিবীতে এই মিশনটা চালু রাখি, এই যে মুআল্লাফাতগুলো অন্তরে বন্ধুত্ব সৃষ্টি করা, ভালোবাসা সৃষ্টি করা, এই প্রোগ্রামটা নিয়ে যদি প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রে এরকম একটা মন্ত্রণালয় থাকে এবং যদি এরকম একটা ব্যবস্থাপনা থাকে যে সেখানে সরকারিভাবে জমিন অ্যাকোয়ার করা, বা অনেক জমিন আমাদের এমনি পড়ে আসে নদীর চরে, পার্বত্য অঞ্চলে, যেখান থেকে মানে হাজার হাজার বিঘা জমি ইচ্ছা করলে শয়তান, হাজার হাজার একর জমি ইচ্ছা করলে সরকার এই জমিটা অ্যাকোয়ার করে সেই জমিতে এভাবে একটা প্রজেক্ট তারা করতে পারেন যে নবমুসলিম বা যারা ইসলাম গ্রহণ করবে তাদের জন্য এখানে তাদেরকে
রিহেবিলেট করার জন্য, তাদের পুনর্বাসন করার জন্য এখানে ব্যবস্থা করা হবে। এবং এই জন্য সাথে তাদের প্রশিক্ষণ, যে কেউ আবার এই সম্পদের লোভে আইসা ইসলাম গ্রহণ করবে আবার চলে যাবে, এভাবে না হয় এই জন্য যারা দীক্ষিত হবে তাদের প্রশিক্ষণের সুব্যবস্থা থাকবে, যাতে তারা ইসলাম শিখতে পারে এবং ইসলামে তাদের ভালোবাসা সৃষ্টি হয়। এভাবে যদি একটা প্রোগ্রাম সমস্ত মুসলিম বিশ্বে থাকে, তাহলে এর ফলে প্রতি বছর লাখ লাখ মুসলমানদের সংখ্যা বাড়বে। সংখ্যা বাড়লে মুসলমানরা হয়তো 3-1 উপনীত হতে পারবে। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ যে অঙ্কে মানে যে সংখ্যায় উপনীত হতে বলেছেন, সেই সংখ্যায় উপনীত হওয়ার জন্য চেষ্টা তো থাকতে হবে, যে 3-1 যাতে আমরা হতে পারি। তো এটা কোরআনের বলা বিষয়। তো এই বিষয়টা সম্পর্কে আমাদের মানে যারা ক্ষমতাসীন, যারা রাজনীতি করেন, এই ব্যাপারে তারা কোনো ভূমিকা নিচ্ছেন না। কিন্তু আমার দাওয়াত দেওয়ার কাজ, আমি দাওয়াত দিচ্ছি, কে শুনবে কে না শুনবে সেটা আল্লাহ জানেন, আমি জানি না। তবে এই ব্যবস্থা কিন্তু আছে। এই ব্যবস্থা থাকলে আমার মনে হয় 10 বছরের মধ্যে পৃথিবীতে মুসলমানদের যে সংখ্যা বাড়বে, তাতে আমরা 3-1 পার হয়ে যেতে পারবো। তো এক হলো 3-1 আমাদের পার হওয়া বা 3-1 সংখ্যায় উপনীত হওয়া। এবং এরপরে কথা হলো যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সকলকে আল্লাহর রশি, আল্লাহর রজ্জু কোরআন শক্ত করে ধারণ করতে বলা হয়েছে। আমরা এই ক্ষুদ্র বাংলাদেশ, এখানে আমরা নির্বাচনে দেখলাম যে অন্তত 6টা মুসলিম দল নির্বাচন করেছে, এবং নির্বাচনের বাইরে তো মনে হয় যে আরও শতাধিক দল আছে আমাদের এই বাংলাদেশেই, নির্বাচনের বাইরে যারা বিভিন্ন দল করে কিন্তু নির্বাচনে আসে নাই। তাহলে এই যে দল করা, এটার কি অর্থ হতে পারে বলেন? এগুলির বিরুদ্ধে আমরা বলছি, আল্লাহ বলতে বলেছেন কোরআনের কথাতে, আমরা বলছি যে আল্লাহ তাআলা যে কথা বলেছেন সেই কথাগুলি যদি আমরা পালন না করি, তো হাশরের ময়দানে আমরা এই প্রশ্নে কি জবাব দেব? যে তোমরা মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে কেন তোমরা মুসলমানদের সংখ্যা বাড়াবার চেষ্টা করলে না? আমাদের জানামতে বহু পরিবারে এমন আছে যে যেখান থেকে কিছু লোক ইসলামের দিকে আসতে চায়, কিন্তু তারা ভীত যে ইসলামের দিকে আসলে তারা পৈতৃক সম্পত্তি হারাবে, সুযোগ সুবিধা হারাবে, বংশের পক্ষ থেকে আক্রমণ হবে, কাজেগুলো কে প্রোটেকশন দেবে, কে তাদেরকে বাঁচাবে, এরকম কোনো সুরক্ষা নাই। এই সুরক্ষা না থাকার কারণেই তারা মন চাইলেও তারা কিন্তু ইসলাম গ্রহণ করতে পারছে না। এরকম কিন্তু বহু বিষয় আছে। অথচ আল্লাহর কোরআনে এই ব্যাপারে তো বিধান দেওয়াই আছে যে জাকাতের সম্পদ তোমরা কোথায় কোথায় ব্যয় করবে, মুআল্লাফাতি কুলুবুহুম, অন্তরে ভালোবাসা সৃষ্টি করার জন্য। তো এই জন্য আমরা যদি আল্লাহ যে সংখ্যায় উপনীত হতে বলেছেন, আমাদের নির্বাচন করার চাইতে সেই সংখ্যায় উপনীত হওয়া চেষ্টা করা, এটা আমাদের জন্য বেশি জরুরি। তার কারণ আমরা 3-1 হইলে পরে আমরা মাঠ ত্যাগ করবো না, মাঠ ত্যাগ করতে আল্লাহ নিষেধ করেছেন। তো এই বিষয়গুলি, আর একটা ফরজ বিষয় তরক করা হচ্ছে, সেটা আমি বারবার বলছি, সেটা হলো কোরআন। পুরো কোরআন প্রচার করা ফরজ, কিন্তু আমরা যারা কোরআন প্রচার করি, মাঠে বক্তব্য দেই, ইমামতি করি, তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন, 100-র মধ্যে একজনও পাবেন না যে বলতে পারবে যে আমি আমার 50-60 বছর বয়সের মধ্যে কোরআন প্রথম হইতে শেষ পর্যন্ত আমি প্রচার করেছি। এই ফরজটা তারা পালন করছেন না। তো এই ফরজগুলি তরক করার কারণে আমাদের যে সৃষ্ট সমস্যাগুলি, এগুলি তো আমরা হাস্যের মাধ্যমে আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হব। 50,000 বছরের সমান একটা দিন হবে, সেখানে তো মানুষেরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করবে। তারা বলবে যে আমাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই, আমরা বলবো দাওয়াত দিয়েছি। অন্যান্য নবীর উম্মতরা এভাবে বলবে নবী দাওয়াত দেয় নাই, আমরা সাক্ষী দেব যে হ্যাঁ দাওয়াত দিয়েছে। তো এখন আমার কথা হচ্ছে যে আজকে পৃথিবীতে যে অবস্থাটা হচ্ছে এবং পৃথিবী যেদিকে অগ্রসর হচ্ছে, এটা আল্লাহর হুকুম হবে। এভাবে হতে হতে পৃথিবী ধ্বংস হবে, কিয়ামত আসবে, এটা নিশ্চিত। তো এটা তো আল্লাহ আমাদের কুল্লাকুম মিয়াদু ইয়াউমিন লা তাস্তাখিরুন আন সাআতিন ওয়া লা তাস্তাকদিমুন, এটা তো আল্লাহ বলে দিয়েছে যে তোমাদের জন্য একটা দিনের প্রতিশ্রুতি দেওয়া আছে। সেই দিনে এই পৃথিবী ধ্বংস হবে, হাসরের মাঠে সবাই উপস্থিত হবে, সেই দিন বিচার কার্য হবে। এটার জন্য আল্লাহ দিন নির্ধারিত করে রেখেছেন, সেই দিন এটা আসবে। এটা আগেও করা যাবে না, পরেও করা যাবে না। কিন্তু এখন আমরা সেদিকে তো অগ্রসর হচ্ছি। কিন্তু এখন কথা হচ্ছে যে আমাদেরকে তো জবাবদিহিতা করতে হবে। এই জবাবদিহি কীভাবে আমরা করব, সেজন্য মুসলমানদের সতর্কতা অবলম্বন করা উচিত যে আমরা মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানিয়ে বসে আসি, আর ইরানের উপরে আমাদের সমস্ত মুসলমানদের মানে কারো অন্তরে তাদের জন্য দরদ তো নাই, বরং তারা মানে সবসময় দিবারাত্রি এক চিন্তাই আসে যে ইরান যদি ধ্বংস হয়
তাহলে আমাদের রাষ্ট্রযন্ত্রের বিপক্ষে আর মুসলমানদের কেউ থাকে না। তো এটা আপনারা চিন্তা করতে পারেন, দুনিয়া কার কয়দিন, পৃথিবীতে ফেরাউন, কারুন, হামান, সাদ্দাত কেউ বেঁচে নাই, আপনারা সবাই জানেন। আপনারাও মরবেন, আমরাও মরবো, কিন্তু মরার পরে আল্লাহর কাছে বিষয়গুলি হিসাবে আসবে। আমাদেরকে হিসাব দিতে হবে যে আমরা আল্লাহ কি করতে বলেছেন, আমরা কি করেছি। তো তাই আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব যে কোরআনে যেভাবে আসে সেইভাবে আপনাদের চিন্তা করা ভালো। তার কারণ যে ইহুদি খ্রিস্টান আপনারা যাদেরকে বন্ধু মনে করছেন, এরাই একদিন কিন্তু আপনাদের ঘাড়ের উপরে চেপে পড়বে। এটা আল্লাহ রসুলের একটা হাদিস হচ্ছে, বিখ্যাত হাদিস। আল্লাহ রসুল বলেছেন, মান আনা জালেমান সাল্লাল্লাহু আলাইহি, যে জালেমকে সাহায্য করবে ওই জালেমকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপিয়ে দিবেন। এখন এই দৃষ্টান্তটা, আল্লাহ রসুলের এই কথাটা যদি আপনি বাংলাদেশের বিষয়টা নিগুড়ভাবে চিন্তা করেন, তো বাংলাদেশেও এইরকম 210টা নমুনা আপনি দেখতে পাবেন যে যাদেরকে সাহায্য করা হয়েছে তারাই সাহায্যকারীদের ঘাড়ে চেপে বসেছে। মান আনা জালেমান, আল্লাহ রসুল বলেন যে জালেমকে যে সাহায্য করে আল্লাহ তাআলা সেই জালেমকে সাহায্যকারীর উপরে চাপিয়ে দেবেন সাল্লাল্লাহু আলাইহি। জালেমকে যে সাহায্য করবে সেই জালেমকে আল্লাহ তাআলা সাহায্যকারীর ঘাড়ের উপরে চাপিয়ে দেবেন। এবং এটা বাংলাদেশের ইতিহাসে আপনি একটু চিন্তা করলে দেখতে পাবেন যে এটা কীভাবে এই সত্য বাস্তবতাটা ঘটেছে। কাজে এটা আরও ঘটবে, কিয়ামত পর্যন্ত ঘটবে। কাজে আল্লাহ রসুলের এই কথা ভবিষ্যৎবাণী এটা চলবে। কাজে ইহুদি খ্রিস্টান এই জালেমকে যারা সহযোগিতা করছে, এই জালেমকেই আল্লাহ তাআলা সাহায্যকারীদের ঘাড়ে চাপিয়ে দেবেন। এটা আল্লাহ রসুলের